সানডে মানেই ফান্ডে, তাই সানডেতে একটু মজা করার জন্য আজকে থেকে নয়, বহু বছর ধরেই আমাদের রোববার একটা বেরোনোর একটা নেশা আছেই, এবং এবারেও সেটা থেকে বাদ যায়নি। স্নানযাত্রার আগের দিন কাজকর্ম ছেড়ে বেরিয়ে পড়েছিলাম কিছু খেতে। তা রেস্টুরেন্টে গিয়ে দেখি, যেখানে খেতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। তাই এই জায়গাটা বড় মেয়ে বলল, মা নতুন হয়েছে, বেশি দিন নয়, এবং খাবারগুলো দুর্দান্ত করছে, চলো আমরা একবার ট্রাই করি আবার। তা সেই জন্য মেয়ের সাথেও চলে এলাম, এবং সত্যি খাবারগুলো বেশ ভালো, এবং খেতে বেশ ভালো লাগছিল। জায়গাটাও যে রেস্টুরেন্টটা করেছে ওটা হচ্ছে পৌহিং। পৌহিং একদম চাইনিজ রান্না। তোমরাও আসতে যদি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খুব কাছাকাছি, এমন কিছু দূরত্ব নয়। যারা কলকাতার মধ্যে থাকো তাদের কাছে কোনো ব্যাপারই নয় এটা, আমি অবশ্যই বলে দেবো জায়গাটা। আর ভীষণ সুন্দর খাবারগুলো, কারণ আমি তো ফার্স্ট টাইম খেলাম, আগে আরও অন্যান্য জায়গায় খেয়েছি, কিন্তু এখানে ফার্স্ট টাইম খেলাম। আর প্রথমেই এই যে জিজ্ঞাসা করছি যে এটা কেমন লাগছে, জায়গাটা কি লাগছে না লাগছে। যাই হোক, বলা টলা হলো, আর মেয়েদের খাবারটা দেখিয়ে দিই। ওরা দুজনে যা অর্ডার দিয়েছে সেটা কতটা শেষ করতে পারবে আমি জানি না। তুমি বলে দাও, এটাতেই আমার পেটের স্পেস কমে যায়। না, এটা একটা মানুষ, তোদের মতন মানুষ খেতে পারে কোটা এত বড়? না, তাই জন্য আমি আমার মতো আরেকটা মানুষকে নিয়েছি, আর আমি বাড়িতে ঢোকাবো না। ও তো একটা নিয়েছে কোটা। আমি খেয়ে এরপরে কি করবি? দুজন খেয়ে নেবে বলছি। এটা খেয়ে কালার খাবো না, এটা একে খাওয়াবি না কেন? এটা আপা খাচ্ছে তো, আপা খেয়ে দেখবি এটা কি হবে আজকে। এক্ষুনি পেটে গরম পড়বে, দেখি দেখি খাও। এরপরে খাও বললে খেয়ে নেবো। গরম কিন্তু এরপরে সিনটা তুমি কি করবে আমি সেটা দেখতে চাই। এটা সব টেস্টি টেস্টি টেস্টি। খাবারগুলো যেগুলো নিয়েছিলাম, আমি একদম সাইড ডিশ নিয়েছিলাম, মেন কোর্স কিছু নিইনি, কারণ সাইড ডিশ একটা খেলেই পেট ভরে যায়। তাই মেন কোর্স নিয়ে আর সেটা খেতে পারবো না, আর পরের দিন স্নানযাত্রা, বাড়িতে এসব ঢোকানো যাবে না, তাই ওখানেই খেয়ে নেব। তাই সেরমভাবেই অর্ডার দিয়েছিলাম অল্প করেই। আর মেয়েদের খাবারটা আগে সবাইকে দেখিয়ে দিলাম, কারণ ওদের বকবকটা তোমরা শোনো, কারণ এটা শেষে একদম দিলাম, কারণ এতক্ষণ ওরা বকবক করছে যে সেটাও তোমাদেরকে শোনানো মনে হলো, যে শোনাই যে ওরা দুজনে কী কথা বলছে। ও বলছিল তোমারটা বেশি সুন্দর, ওরটা তা বলে আমি এক্সচেঞ্জ করে নেবো না। আমার লিপস্টিকটা কে নিয়েছি সেটা তুমি করে আসো। কিনেছি নাটু আজকে, নাটু আজকে 2000 টাকা দিয়ে ফোনের কভার চারটে কিনে চলে যাবে। বাবা এসে 50 করে কিনবে। তুমি কি বলছো? আমি কিছু এরকম কটা কিনতিস কোনটা এরকম কভার? এইগুলো 500 টাকা করে কিনেছি, আমার পরিষ্কার মনে হয় বাবা 500 টাকা দিয়েছে, কিনে দিয়েছিল। 700 টাকা আমার কভার কিনেছি আমি, কিনেছি আমি দুটো কিনেছি। আমি দুটো কিনেছি। আমি কত দিয়ে কিনেছি বল? এইটার দাম দেখে মনে হচ্ছে যে আমার বাবা অনেক সবকটা মিলিয়ে 600 টাকা দিয়ে এসেছে। 20 টাকা। এটা কত দাম নিয়েছে গো? 100 টাকা। আমি 100 টাকা কভার লাগিয়েছি, 100 টাকা কভার লাগিয়েছি। এটা ভালো। চাঁদিনী কালেকশনটা ভালো। এটা টেক্সচার আছে, as you can see guys, হাতটা কম ছোট, এটা পড়ে যাবে। হ্যাঁ লাস্টে গেছি ডায়েট ছিল, তবু আমরা মালাইতে চিলি চিলিতে মালাই এই দিয়েছি, দুজনের মালাইতে কথা তোমাদের কিরম লাগছে জানিও, কারণ এরা ননস্টপ তুমি বলে কি খেয়েছো চলেছে, বলো? তাই জন্য তুমি রাস্তায় বেরিয়ে একদম কি শেষের খেয়েছো দিকে তাড়াতাড়ি দিলাম বলো। খাওয়া দাওয়া হজম মানে মার খাবে করার আজকে। পরে ওদের কথাগুলো হাপা খাপ মার। সেইভাবেই সেট করলাম। কি খেয়েছো? কেক খেয়েছো? আবার কেক খেয়েছো? কেক না, মন্দিরিজের কেক খেয়েছে। আমাদের খাবারটা কখন আসবে? রেস্টুরেন্টটা খুব বড় না হলেও ছোটোর ওপরে বেশ ভালো।
নো কাজের মতন, কাজের মতন। তোমাদের দাঁত তুলবে? না, কেন আমরা দাঁত তুলবো? আমরা কি তোমরা বলতে নাকি দাঁত তুলবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা চা